আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন দিন নিয়ে আর একটা নতুন ভ্লগ নিয়ে আমি নীলাশ্রী চলে এসেছি। আজকে কিছুটা বিষাদগ্রস্ত মনকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি বিরার দিকে, আমার শ্বশুরবাড়ির দিকে। হ্যাঁ, বাবা মার ঘর ছেড়ে চলে আসার সময় প্রত্যেকটা মেয়েরই মন খারাপ করে, আমারও ব্যতিক্রম নয়। মায়ের কাছে এতদিন থাকার পর মনটা কিন্তু আজ আমার বেশ খারাপ লাগছে। তাও যেতে তো হবেই। তো এখন আমি দমদম থেকে, মানে আমি আমার বাড়ির সামনে থেকে ক্যাব নিয়ে নিয়েছি, আর ক্যাবে করেই আমি বাই রোড যাচ্ছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে, মানে বাই রোড আস্তে আস্তেই দমদম ক্রস করে যখন বারাসাত মধ্যমগ্রাম ক্রস করলাম, যখন বিরার দিকে আমি আসলাম, তখন কিন্তু বেশ একটা আমার আবহাওয়ার পরিবর্তন দেখা দিল। মানে আমি বুঝতে পারলাম বেশ এখানে কিন্তু অতটাও এখনও গরম পড়েনি। যেটা দমদমে হট করে একটা গরম পড়ে গেছিলো, এখানে কিন্তু দেখলাম অতটাও গরম নেই, ভালো ওয়েদার, আবহাওয়াটা কিন্তু এখন এখানে মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক, বিরা চৌমাথা আমরা এখন পৌঁছে এসে গেছি। আর বিরা চৌমাথা সম্পর্কে আমি একটা কথা বলছি। বিরা চৌমাথা থেকে যে রাস্তাটা বদরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটায় কিন্তু বাবা লোকনাথের তিরোধাম আছে, চাকলা। সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে হয়। এখান থেকে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে। এই যে চৌমাথা এইটা, এবং এই যে রাস্তাটা চলে যাচ্ছে যেখান থেকে এই ট্রাকটা আসছে, সেদিকেই কিন্তু চাকলার ধাম। আর এই দিকে যেদিকে আমাদের গাড়িটা ঢুকে গেল, সেটা হচ্ছে বিরা রেলওয়ে স্টেশন। বিরা রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি। আর বিরা রেলওয়ে স্টেশনে এই দিকটা, যে দিকটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে শিয়ালদার দিকে যেতে হয়। এই দিকে ট্রেনগুলো শিয়ালদার দিকে যায়, আর এর ঠিক তার অপোজিট দিকে ট্রেনগুলো যাচ্ছে বনগাঁ লাইনে। তো রেল স্টেশনটা ক্রস করে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমার বাড়ির দিকে যেতে হবে। আজকে হাট বসেছে, আমাদের গ্রামের হাট। তো যাই হোক, পৌঁছে গেছি আমি আমার বাড়িতে। আর বেশ কিছুদিন পর বাড়িতে আসলাম, ভালো লাগছে। আর আসার সঙ্গে সঙ্গে আমি মেইন যে সারপ্রাইজটা পেলাম, সেটা হচ্ছে আমার ছদ্দি ভাই, মানে আমার যা, আমার জন্য ধোসা বানাচ্ছে। আজকে কিন্তু আমার ছদ্দি ভাই বাড়ির সবার জন্যই ধোসা বানাচ্ছে। তো আমি ছদ্দি ভাইকে বললাম, এত ধোসা বানাচ্ছ? মানে আমাদের 11 জন ফ্যামিলি মেম্বারের জন্য একটা একটা করে ধোসা তুলতে হবে, তো প্রচণ্ড পেশেন্টসের কাজ। তো ছদ্দি ভাইটা মিষ্টি হাসি দিয়ে বললো, কিচ্ছু হবে না, বানিয়ে ফেলবো। যদিও জানি মানে ছদ্দি ভাই খুব সুন্দর ধোসা, ইডলি, সাম্বার, মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ভীষণ ভালো বানায়। আর আমাদের মানে ও আসলেই, মানে আমাদের বাড়িতে আসলেই কিন্তু এইগুলো হবেই, মাস্ট। তো আমি আজকে আসবো বলে স্পেশালি আজকের দিনটাই চুজ করা হয়েছিল এই ব্রেকফাস্টে বানানোর জন্য। ব্রেকফাস্ট ফিনিশ করলাম। আর এখানে ইডলি, যে ধোসাগুলো যতটা ক্রিস্পি হয়েছিল, ইডলিগুলো ততটাই সফট হয়েছিল, মানে খুবই ভালো। এইটা কিন্তু যদিও আমি এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা কিন্তু আমি বানাতে পারি না। যাই হোক, ধোসা, ইডলি সমস্তটাই আমার ব্রেকফাস্টে আমরা সবাই একসাথে মিলে বসে আমরা করলাম। অনেক দিন বাদে সবাই মিলে একসাথে কিন্তু এভাবে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরই আজকে আমার শ্বশুরবাড়ির পাড়ার যে মাঠটা আছে, সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল স্পোর্টসের জন্য। স্পোর্টস সম্পর্কে বলতে গেলে, আমরা ছোটোবেলায় যেভাবে আমাদের স্পোর্টসটা আমরা এনজয় করতাম, এখনকার দিনে বাচ্চাদের মধ্যে থেকে কিন্তু সেই জিনিসটা অনেকটাই চলে গেছে। কিছু কিছু স্কুলে অবশ্য হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ জায়গায় হয় না। তাই আমার মেয়ের জন্মের পরে এই ফার্স্ট ওর একটা স্পোর্টস পাবে, তো তাই আমি ওকে বললাম, চল নাম দিয়ে আসবি। যাই হোক, ওকে ওখান থেকে নাম টাম দিয়ে এসে আমি এবার রান্নায় চলে এসেছি। আজকে আমি নিজে হাতে রান্না করব চিকেন। বাড়িতে যেহেতু আমার যা, ভাসুর, ছদ্দি ভাই, দাদা ভাই, দিদি ভাই সবাই এসেছে, তাই জন্য ভাবলাম চিকেনটা আজকে আমি রান্না করি। যদিও সেরম করে কিছু করেই রান্না করা হবে না, জাস্ট আলু দিয়ে সিম্পল চিকেন কষা করব। আর একটা কথা, আজকে কিন্তু আমার বর এসেছে। মানে আমার বর এতদিন ছিল না, ও বাইরে, আমরা তো বাইরেই থাকি, তো ও শিলং থেকে আজকেই এসেছে। তো যার জন্য আরও আমি ভাবলাম চিকেনটা করি। তো চিকেনের আলু ভেজে রেখে দিয়েছি। এরপরে কিন্তু সিম্পলভাবে চিকেনে আমি কিছুটা তেজপাতা আর ফোড়ন দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। তো চিকেন রান্না করছি, এর মধ্যে কিন্তু বাড়িতে সব আলোচনাও হচ্ছে। কাল তো শনিবার, তো কাল আমাদের সরস্বতী পুজো হবে না, আমাদের সানডেতে সরস্বতী পুজো হবে। এই গল্প করতে করতে আমি এদিকে রান্না করছি, এদিকে টমেটোগুলোও কেটে নিলাম। তো একটু পরেই শুনছি সবাই মিলে ঠাকুর আনতে যাবে, মানে আমার বর, আমার ভাসুর, দাদা ভাই সবাই মিলে ঠাকুর আনতে যাবে। তো আমি বললাম যে এখন আর যেতে হবে না, দুপুর অনেকটা হয়ে গেছে, একেবারে সন্ধ্যের দিকেই যেও।
এই খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যের দিকেই গেলেই ভালো। তো যাই হোক, এই করতে করতে রান্নাগুলো করছি, এদিকে বেশ ভালোই দুপুরবেলা হয়ে গেছে। আদা রসুন টমেটো কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি খুব সিম্পলভাবে চিকেন করি, আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিছু দিই না। আর আমার ভালোও লাগে না, চিকেনের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো লাগে না। এরপর আমি চিকেনটা নুন হলুদ আর একটুখানি কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি চিকেনটা কষাচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আজকে সিম্পল মেনু হবে ভাত আর চিকেন কষা। চিকেনটাও কিন্তু মানে ঢেকে ঢেকে কষাচ্ছি, এদিকে মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর আমার ভাসুর আর আমার বর দুজনে মিলে গিয়ে সরস্বতী পুজোর জন্য সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছে। বাজার টাজার করে এনে কিন্তু আমার দাদা ভাই মানে আমার ছোটদা ভাই আবার চলে এসেছে পকোড়া ভাজতে। ছোটদা ভাই যখন কাছেপাড়া থেকে এসেছিল তখন কিন্তু এই মাশরুমগুলো কিনে এনেছিল, এই ফ্লাওয়ারের মতো মাশরুমগুলো। আমি জানি না এই মাশরুমগুলোর নামটা কি, যাই হোক। তো এই মাশরুমগুলো আমি বললাম দাদাভাইকে, দাদাভাই এগুলো কিন্তু গ্রেভি করলে খুব একটা ভালো লাগবে না। তো দাদাভাই বললো ঠিক আছে চলো তাহলে আজকে আমি পকোড়া বানাচ্ছি। আমার ছোটদি ভাইকে দেখালাম যতটা সুন্দর ধোসা বানায়। আমার এই ছোটদা ভাই কিন্তু মাস্টার শেফ, মানে আমাদের বাড়ির সব থেকে ভালো রান্না করে ছোটদা ভাই। ছোটদা ভাই নিজে কেটে বেটে সমস্তটা করেই কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেবে। তো এই পকোড়াটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। দাদাভাই বলল আমি আজকে যেরম করে হোক আমার মনের মতো করেই পকোড়াটা বানাচ্ছি। তো নিজে থেকে দেখলাম পকোড়ার যে মানে এই মাশরুমগুলো একদম পাতলা পাতলা করে হাতে ছিঁড়ে নিল। আগে সেদ্ধ করে নিয়েছে ভালো করে জলে, তারপরে একদম ডিভাইড করে মানে পুরো মাশরুমগুলো খুলে তারপরে তার মধ্যে একটা বোলের মধ্যে পেঁয়াজ কুচি, বেসন, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে সেটাকে একটা ব্যাটার মতো বানালো। আর এদিকে আমাকে বলো তুমি তেল গরম করো। তো আমি কড়াইতে গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াইতে আমি কড়াইটা ভালো করে ড্রাই করে কিছুটা জল ছিল সেটাকে তেল দিয়ে দিলাম। বেশ একটুখানি ডিপ ফ্রাই হবে, তার জন্য একটু বেশি রিফাইন্ড অয়েল লাগবে। তো আমি একদিকে দাদাভাইকে হেল্প করছি, আর দাদাভাই কিন্তু পুরো একেবারে পকোড়া বানাতে বিজি। দাদাভাই যেমন সুন্দর চপিং করে তেমন সুন্দর রান্না করে। এদিকে তেল গরম হওয়ার পর্যন্ত আমি ওয়েট করছি, এদিকে দাদাভাই সমস্ত বলে মাশরুমগুলো এদিকে দাও। তো আমি মাশরুমগুলো দিয়ে দিলাম দাদাভাইকে, দিয়ে মাশরুমগুলোকে এবার দাদাভাই ওই ব্যাটারের মধ্যে ভালো করে মাখবে। তো দাদাভাই আসলে মেনলি আমাদের 3 বউয়ের মানে আমার আর বড়দি ভাই আর ছোটদি ভাই কিন্তু আমরা কিন্তু খুব হ্যাপি হয়েছি, জানি এবার দাদাভাই এসে রান্নার হাল ধরবে আর কিছু না কিছু ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়াবে। তো যাই হোক, এই ছোটদার দিকে তাকিয়ে থাকি দাদা কবে আসবে আর রান্না করে খাওয়াবে। আর আমার কিন্তু বড় ভাসুরও খুব ভালো রান্না করে। যাই হোক, ভাসুর আর ভাই বউ দুজনে মিলে গল্প করতে করতে পকোড়াগুলো ভাজা হচ্ছে। দাদাভাই একটা একটা করে পুরো ছাড়ছে ঝিরিঝিরির মতো, যাতে একটা একটা লেগে না যায়। তো পুরো ডিপ ফ্রাই করা হবে, করে এগুলো তুলে আজকে আমাদের এটা হবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো যাই হোক, পরের একটা ভ্লগ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।